লস অ্যাঞ্জেলেসে গাড়ির ধাক্কায় অন্তত ৩০ জন আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে সেন্টা মনিকা বুলেভার্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে আহতদের মধ্যে অন্তত ৭ জনের অবস্থা গুরুতর। এছাড়া আরও ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ট্রাম্প রাশিয়া যোগসাজশের নির্বাচনী বিতর্কে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সহ তার প্রশাসনের কর্মকর্তাদের রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযুক্ত করতে চান ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গেবার্ড। শুক্রবার সামাজিক মাধ্যমে তিনি জানান, ২০১৬ সালে নির্বাচনে রুশ হস্তক্ষেপের গল্প বানিয়ে তদন্ত করে দেশবাসীকে বিভ্রান্ত করেছিল ওবামা প্রশাসন। ৬ মাসে নিরলস পরিশ্রমে সীমান্ত দুর্ভেদ্য প্রাচীরে পরিণত হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট। শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান সেনেটরদের সাথে ডিনারে অংশ নিয়ে একথা জানান তিনি। জিনিয়াস অ্যাক্টের মাধ্যমে দেশকে সারা বিশ্বের ক্রিপ্টোকারেন্সির রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করার পথ সুগম হয়েছে বলেও জানান ট্রাম্প। এবার হাউস ডেমোক্রেটিক লিডার হাকিম জেফ্রিজের সাথে বৈঠক করলেন নিউ ইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোরান মামদানি। তবে ব্রুকলিনে দুজন প্রায় ঘণ্টাখানেক বৈঠক করলেও মামদানিকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক সমর্থনের ঘোষণা দেননি জেফ্রিজ। পরবর্তীতে দুই পক্ষ আরও বড় পরিসরে আলোচনা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। কে পিয়ার বোঝে কে বোঝে না, তার জন্য দেশের সংস্কার থেমে থাকবে না। জনগণ সংস্কার চায়, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এদিকে শনিবার কক্সবাজারে জুলাই পদযাত্রা সভা শেষে বান্দরবান যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা হয়েছে। আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে দেশের মালিক না হয়ে সেবক হবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সরওয়ার্দী উদ্যানে দলের মহাসমাবেশে তিনি বলেন, জামায়াতের কোনো এমপি মন্ত্রী সরকারি উপহার নেবে না, ট্যাক্সবিহীন গাড়িতে চড়বে না। যত দিন যাচ্ছে ততই জটিল হয়ে উঠছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন দিতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছেন সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচন একদিনও পেছাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক ইভেন্টে তিনি এই কথা বলেন। ভিয়েতনামের বিখ্যাত হ্যালং বেতে একটি পর্যটকবাহী নৌকা ডুবে কমপক্ষে ৩৪ জনের মৃত্যু হয়েছে। তীব্র বাতাসের কারণে ওয়ান্ডার সি নামে পর্যটক নৌকাটিতে সে সময় ক্রুসহ ৫৩ জন যাত্রী ছিল বলে জানিয়েছে রয়টার্স। শনিবার স্থানীয় সময় দুপুর ২টায় এই দুর্ঘটনা ঘটে। শ্রীলঙ্কা সফর শেষে এবার পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। শনিবার রাজধানীর একটি ৫ তারকা হোটেলে দ্বিপাক্ষিক সিরিজের ট্রফি উন্মোচন করা হয়। টাইগার অধিনায়ক লিটন কুমার দাস ও পাকিস্তানের দলনেতা সালমান আলী আঘা ট্রফিটি উন্মোচন করেন।